হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম তিতা ছাড়া করলা। অনেকে তিতার জন্য করলা খেতে চান না, তো আমাকে ফলো করেন। অবশ্যই এভাবে রান্না করলে তিতা লাগবে না, করলা তিতা ছাড়াই করলা খেতে পারবেন। তো আমি করলাটা প্রথমে কুচিয়ে লবণ দিয়ে রাখি, তারপর 5 মিনিট পরে ধুয়ে নিই। লবণ দিয়ে রাখার কারণ এটা হলো আপনার করলার তিতা ভাবটা চলে যায়। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারবেন, একদমই তিতা লাগবে না। আর আমি তার সাথে পটল ভাজি করব। পটল ভাজি খেতে আমার কাছে ভীষণ স্বাদ লাগে। এটা আমার অনেক পছন্দের খাবার। গরম ভাতের সাথে পটল ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। আর কার কার কাছে পটল ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা রাতের মেনুতে কী রেখেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর সারাদিন কত কাজ করি সংসারের, রান্না বাড়া, ঘর গোছানো, ছেলে সন্তান সামলানো, তারপরও যদি স্বামী বলে কী কাজ করে। যদি প্রতিটি পুরুষের যদি তার স্ত্রীকে বেতন দেওয়া লাগতো তাহলে তারা ফকির হয়ে যেত। তার স্ত্রীকে বেতন দিতে দিতে এটাই বুঝতে চায় না মানুষ। একটা নারী বাসায় থেকে কম পরিশ্রম করে না, হয়তো তারা বাইরে যায় না, চাকরি করে না, কিন্তু তারা বাসায় বসে একটা সংসার সামলানো, একটা বাচ্চা সামলানো, এটা অনেক স্যাক্রিফাইসের কাজ। এটা অনেকেই সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। তবুও নারীর দিন শেষে এই কথাই শুনতে হয়, তুমি কী করো সারাদিন? তো শুয়ে বসেই খাও, তোমার কোনো কাজ আছে? এই কথাটা যখন বলে তখন নিজের কাছে এতটা খারাপ লাগে, সেটা বলার মতো না। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ওকে, ধন্যবাদ।